আসসালামু আলাইকুম বন্ধুরা। ফোরট্রান প্রোগ্রাম ভাষাটা মূলত হচ্ছে যে ফোরট্রান ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যারা আমার ক্লাসটি করেছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে অর্থাৎ আপনার যদি পিসি না থাকে, বেশিরভাগ স্টুডেন্টের পিসি থাকে না। পিসি থাকলে তো আরও ভালো, আলহামদুলিল্লাহ। পিসি নাই তো কিভাবে আপনি মোবাইলে ফোরট্রান প্রোগ্রাম করবেন। আমাদের স্ক্রিনে দেখা এই যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটা আমরা মোবাইলে করব। তো চলুন আমরা মোবাইলে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা সরাসরি মোবাইলে যে আমাদের গুগল সার্চ বার আছে, এই সার্চ বারে চলে আসছি। আসার পরে এখানে আমরা গুগলে এখানে লিখব অনলাইন, অনলাইন ওএন লাইন জিডিবি লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এটাতে প্রবেশ করবেন। তো আমরা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করি। প্রবেশ করার পর নর্মালি একটা ইন্টারফেস এরকম আসবে। তো ইন্টারফেসগুলো আপনারা কেটে নেবেন, যেখানে ক্লোজ করে কেটে নেবেন। বন্ধুরা, আপনারা কেটে নেবেন, এইভাবে কেটে নেবেন, একের পর এক এটা কেটে নেবেন। আপনাদের মোবাইলের স্ক্রিন থেকে আপনারা ধীরে ধীরে কেটে নেবেন। তো এটা আমরা কেটে নিচ্ছি, পর্যায়ক্রমে এটা কেটে নেবেন, এরকম করে একেবারে কেটে নেবেন। নেওয়ার পরে পুরো ইন্টারফেসটা ফাঁকা করে রাখবেন। তো ইন্টারফেসটা ফাঁকা করার পর এই যখন আপনারা বাম থেকে ডান দিকে যাবেন, যাওয়ার পর একটু সোয়াইপ করতে, বাম থেকে ডান পাশে সোয়াইপ করার পর এখানে একটা ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন পাবেন। এই যে ল্যাঙ্গুয়েজ একটা অপশন আছে, ল্যাঙ্গুয়েজ। তো আমরা সরাসরি ল্যাঙ্গুয়েজে যাবো। সেখানে সিলেক্ট বলে যে একটা অপশন আছে, সিলেক্টে যাবো। যাওয়ার পর নিচে ফোরট্রান বলে একটা অপশন আছে, এই যে ফোরট্রান। তো এই যে ফোরট্রান আমাদের যে আমরা তো ফোরট্রান ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবো, তো আমরা ফোরট্রানটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পর এখন আমাদের কাজ শেষ। এখন ডান থেকে বামে চলে আসবো। আসার পরে আমরা এখন এখানে স্পেস দেবো, কয়েকটা স্পেস দেবো। দেওয়ার পরে ইন্টিজার লিখবো, আইএন টিই জিই আর ইন্টিজার লেখার পর সবগুলো বড় হাতের অথবা সবগুলো ছোটো হাতে দেবেন। তারপর হচ্ছে যে সাম, আমাদের প্রোগ্রামটা আমি দেখিয়েছি, তো এই প্রোগ্রামটা। তারপর হচ্ছে যে স্পেস দেওয়ার পরে তারপরে এখানে চলে আসবো সাম ইকুয়াল 0, SUM সাম ইকুয়ালে যাবো। ইকুয়ালে প্রেস করার পর 0 দেওয়ার পর স্পেস দিয়ে তারপরে আবার চলে যাবো নিচের ডালে। তারপর হচ্ছে যে কে ইকুয়াল দিতে হবে 1 আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা দক্ষ হবেন। তো কে ইকুয়াল 1, তারপর হচ্ছে আমাদের কি 10 নম্বর লেভেলে ছিল, এখানে দেওয়া আছে 10 নম্বর। তো আমরা 10 নম্বর দেবো। দেওয়ার পরে স্পেস দিয়ে কে সোজায় আবার লিখবো কি সাম সাম ইকুয়াল সাম SUM সাম প্লাস কে। তারপর নিচের লাইনে চলে যাব। নিচের লাইনে যাওয়ার পরে শর্তটা যেটা এখানে K+1 আছে, তার নিচে আছে শর্তটা। তো আমরা কে লিখবো, K+1 যে শর্তটা আছে, এই শর্তটা দেওয়ার পরে ইফ যুক্ত যে শর্তটা আছে সেইটা লিখবো, ইফ। তারপরে প্যারান্থেসিস দেওয়ার পরে হচ্ছে যে K.LE লেস দেন ইকুয়াল হচ্ছে যে কি 99 যেহেতু ছোটো হবে। তারপরে গো টু প্যারান্থেসিস হবে, প্যারান্থেসিস দেওয়ার পর গো টু দিতে হবে, গো টু লেভেল 10 নম্বর লেভেলে চলে যাবে। তারপর হচ্ছে প্রিন্ট লিখতে হবে, PRINT প্রিন্ট। তারপর হচ্ছে স্টেরিক কমা, তারপর হচ্ছে কি সাম, আবার একটা দিয়ে সাম দিতে হবে, SUM সাম। তারপরে সাম ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দেওয়ার পরে এইখানে আরেকটা কমা হবে, কমা দেওয়ার পরে স্পেস দিয়ে সাম দিতে হবে, সাম SUM। তারপর আছে আর নিচের লাইনে চলে আসতে হবে। নিচের লাইনে আসার পরে প্রোগ্রামটা স্টপ করতে হবে, STOP স্টপ লেখার পরে নিচের লাইনে চলে আসতে হবে END। তো আমাদের প্রোগ্রামটা লেখা কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রামটা লেখা কমপ্লিট। এখন এই যে পাশে এই যে এখানে একটা রান বলে একটা অপশন আছে, এই যে এই রানে যদি আমরা প্রেস করি, এখন যদি আমরা রানে দিই, প্রোগ্রামটা রান হচ্ছে। তো আমাদের ইনপুটটা চলে আসছে। তো আমাদের সামটা দিয়ে দিছে, আমাদের যে যোগফলটা আছে, সামের মানটা দিয়ে আসছে 4950। তো এটা হচ্ছে আমাদের ইনপুট থেকে এই যে আউটপুটটা আসলো আমাদের এইটাই। তো এইভাবে আপনি খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে অথবা পিসিতে আপনি জাস্ট অনলাইন জিডিবি ওখানে ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স অথবা মজিলা ব্রাউজার থেকে ঢুকে আপনি সরাসরি এরকম করে প্রোগ্রামগুলো লিখতে পারবেন। আপনি যত বেশি লিখবেন তত বেশি দক্ষ হবেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করুন, কমেন্টে আপনার মতামত দিন। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।